উপজেলা নির্বাচনে বগুড়া সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী ৩ নেতা। দলের নেতাকর্মীরাও প্রচারে অংশ নিচ্ছেন ৩ ভাগে বিভক্ত হয়ে। এছাড়া নানা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইসি। প্রতীক বরাদ্দের দিন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের মধ্যে শুরু হয় বগুড়া সদর উপজেলার নির্বাচনী প্রচারণা। ভোটে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি এবং জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন। ৩ নেতার প্রচারে ভোটারদের আগ্রহ তেমন না থাকলেও অনুসারীদের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ। একই সাথে প্রকাশ্য হচ্ছে দ্বন্দ্ব। বড় দুটি দল ধরেন যে নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিছে। ভোটার উপস্থিতি হয়তো একটু কম হবে, যেহেতু বিএনপি অধ্যুষিত এলাকা। নেতারা বলছেন ভোটের মাঠে নানা অপতৎপরতার জের টানতে হতে পারে রাজনৈতিক সম্পর্কেও। তারা কিন্তু আজকে নির্বাচনী মাঠে এসে সাধারণ মানুষকে আজকে জিম্মি করার জন্য চেষ্টা করছে। আমি ইতিমধ্যেই মৌখিকভাবে প্রশাসনের কাছে জানিয়েছি, তো হয়তোবা আগামী দিনে লিখিতভাবে জানাবো। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভোটের প্রচারে শফিকের অনুসারী হিসেবে পরিচিত এক ইউপি চেয়ারম্যান স্থানীয় এমপির দেয়া প্রতিশ্রুতির কথা জানিয়ে প্রকাশ্যেই বক্তব্য দেন। নির্দেশনায় আমরা এই ভোটটা একই দলের নেতাকর্মীদের এমন কাদা ছোড়াছুড়িতে বিব্রত প্রার্থীরা। আমি আমার নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীদের চাপের মধ্যে আমাকে নির্বাচনটি করতে হচ্ছে। আমি তারপরেও আশাবাদী। কে কাকে ভোট দেবে এটা বড় কথা নয়, যাতে করে মানুষের দীর্ঘদিনের স্বাধীন অধিকার হচ্ছে ভোট দেওয়াটা, সেই জন্য তার ভোট সে যেন দিতে পারে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না। আপনারা যদি শুধু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি গন্ডগোল কোন্দল করতেই ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু আসলে ভোটের পরিবেশটা তৈরি হবে না। আমাদের স্থানীয় এমপি মহোদয়, কোনো জায়গায় মাননীয় মন্ত্রী মহোদয়দের একটা প্রভাব করার একটা মানসিকতা লক্ষ্য করা যায়। আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি যে আপনারা সম্মানী লোক, আপনারা নিজেদের সম্মান নিজেরা রক্ষা করেন। তৃতীয় ধাপে বগুড়া সদর উপজেলায় ভোট গ্রহণ হবে 29 মে। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।